করতে না পারে বা করতে দেরি করে, সেই উদ্দেশ্য থেকেই শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করা হচ্ছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে। আমাদের নির্বাচনী কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রমকে ব্যাহত করার জন্য। কারণ জুলাই পদযাত্রায় কিন্তু আমরা অভূতপূর্ব সারা বাংলাদেশে পেয়েছি। নির্বাচনী প্রতীক হলে কিন্তু আমরা সারা দেশে আবার আমরা নির্বাচনী যে যাত্রা সেটি আবার নতুন করে শুরু করব, আমাদের যে আসন ভিত্তিক। কিন্তু সেটা যাতে আমরা দেরি করি, সেটা যাতে দেরি হয়, সেই উদ্দেশ্য থেকে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তি কোনো না কোনো একটা পক্ষ এই কাজটি করছে। নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ নতুন নয়। নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ শাপলা প্রতীকের ইস্যুতে নয়। আমরা কিন্তু আপনাদের মনে থাকার কথা, নির্বাচন কমিশনের গঠনের সময় থেকে জাতীয় নাগরিক কমিটি সেই সময় প্রশ্ন তুলেছিল এই গঠনটা কোন আইনের ভিত্তিতে হলো। 2022 সালের যে আইন, যেটাকে ওই সময়ের সকল রাজনৈতিক বিরোধী, সকল মির্জা ফখরুল ইসলাম সহ সকল বিরোধী রাজনৈতিক দলের নেতারা সেই আইনকে প্রত্যাখ্যান করেছিল, সমালোচনা করেছিল, এবং সংস্কার প্রক্রিয়া সেই আইন নিয়ে কথা হয়েছে, নতুনভাবে একটা সিস্টেম তৈরি হয়েছে। ফলে তখন কিন্তু আমরা সেই প্রশ্নগুলো রেখেছি। ইশরাক হোসেনের মেয়র হওয়ার যে মামলা, সেই মামলায় নির্বাচন কমিশন আপিল করে না। নির্বাচন কমিশনের সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল। এছাড়া আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রধান নির্বাচন কমিশনার, তার কাছেও আমরা নির্বাচন কমিশনের এই যে ধারাবাহিকভাবে এই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে তারা যেই ভুলগুলো করছে, সমালোচনার জায়গাগুলো যে রয়েছে, সেইগুলো কিন্তু আমরা বারবার বলেছি। নির্বাচন কমিশন বিগত আমলে যারা নির্বাচন করেছে, 18 নির্বাচন, 24 নির্বাচন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। আমরা যখন জিজ্ঞাসা করেছি যে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন, তারা বলেছে আমরা তাদেরকে তওবা পড়িয়েছি এবং কিছু রদবদল করেছি। ফলে ওই একই লোকদেরকে দিয়ে তারা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করবে, আমরা কিন্তু এই প্রশ্ন বারবার করেছি। আমরা কিন্তু দেখেছি যারা 18 নির্বাচন ডিসি ছিলেন, যারা এসপি ছিলেন, যারা, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু তৃণমূলে যারা কাজ করেছেন, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের অফিসাররা, উচ্চ থেকে মধ্য পর্যায়ে, তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা আমরা এখন পর্যন্ত আসলে দেখিনি। কিছু লোক দেখানো ব্যবস্থা নিয়েছে, এটা আসলে অপ্রতুল আমরা মনে করি। ফলে নির্বাচন কমিশনের নিয়ে আমাদের অভিযোগটা সামগ্রিক, কেবলমাত্র আমাদের দলীয় প্রতীকের বিষয় নয়। তবে আমরা এখন আর থেমে থাকবো না। আমরা যেটাকে প্রতীক মনে করছি, এবং আমরা আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হলে আমরা আসলে মাঠে নেমে যাব। এবং নির্বাচন কমিশন বা যদি তারা মনে করে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, তখন আমাদেরকে রাজনৈতিকভাবে এর মোকাবেলা আসলে করা ছাড়া কোনো উপায় থাকবে না।